হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনস্টিটিউট। ইতিমধ্যে এনআইএস কিন্তু ডেট শিট কিন্তু ঘোষণা করে দিল, অর্থাৎ আজকের মধ্যেই, যে কাদের না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা এক্সাম দিতে চলেছে প্রত্যেকের জন্য। দেখো, ডেট শিট ফর সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারির জন্য না, সেশনটা কি এপ্রিল মে 2024, অল ইন্ডিয়া এক্সাম সেন্টার। তো যেহেতু অল ইন্ডিয়া জুড়ে আমাদের এক্সাম সেন্টার যে ডেটে হবে, সুতরাং আমাদের সেই রুটিন আমরা কিন্তু আজকে পেয়ে গেলাম। দেখো, এবছরে এক্সাম কিন্তু শুরু হচ্ছে এই মাসে, অর্থাৎ এপ্রিলের 6 তারিখ থেকে। এপ্রিলের 6 তারিখ থেকে কিন্তু ইতিমধ্যে এক্সাম শুরু হচ্ছে, এবং ফার্স্ট এক্সাম যারা 12 অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি বেদ অধ্যয়ন থাকবে, এবং যারা মাধ্যমিক দিচ্ছে তোমাদের কিন্তু সংস্কৃত থাকবে, যার কোড নাম্বার হচ্ছে কিন্তু 209। সেকেন্ড এক্সামটা দেখো, সেকেন্ড এক্সামটা যেটা পড়ছে সেটা হচ্ছে কি না ফেব্রুয়ারি 12 তারিখে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের টাইম সেম থাকছে, ফেব্রুয়ারি 12 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড এক্সাম পড়ছে। ওকে, কি থাকছে না, তোমার উর্দু থাকছে, সংস্কৃত থাকছে উচ্চ মাধ্যমিকদের জন্য, এবং মাধ্যমিকদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে দেখো তোমাদের অ্যাকাউন্টেন্সি। এই দেখো অ্যাকাউন্টেন্সি। থার্ড এক্সাম হচ্ছে তোমাদের এপ্রিলের 15 তারিখ হিন্দি থাকবে। এপ্রিলের 15 তারিখ হিন্দি থাকবে, বিশেষ করে যাদের 15 তারিখ থাকছে থার্ড এক্সাম। ফোর্থ এক্সাম দেখো কি হচ্ছে, ফোর্থ এক্সাম স্যাটারডের 20 তারিখ। এখানে কিন্তু তোমাদের পেন্টিং থিওরি থাকবে, পেন্টিং থিওরি যাদের পেন্টিং নিয়েছো উচ্চ মাধ্যমিক তাদের পেন্টিং থিওরি থাকবে, এবং ওই সেম ডেটেই কিন্তু যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সুতরাং এই সাবজেক্টটা কিন্তু ম্যাক্সিমাম জনেরই আছে। টাইম কিন্তু সেমই, সেই 2:30 থেকে 5:30 পর্যন্ত। ফিফথ এক্সাম যখন হবে তোমাদের হচ্ছে, অর্থাৎ 22 তারিখ থেকে আমাদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছে, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংলিশ শুরু হয়ে যাবে 2:30 থেকে 5:30, এবং মাধ্যমিকদের সেই দিন থাকবে ডেটা এন্ট্রি অপারেশন 229, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে আসে। তারপর দেখো তোমাদের ওয়েডনেসডে অর্থাৎ 24 এপ্রিলে তোমাদের কী পড়বে, ফিজিক্স পড়বে, হিস্ট্রি পড়বে, আর মাধ্যমিকদের জন্য কী পড়বে, ম্যাথামেটিক্স পড়বে। তারপর তোমাদের 7 নম্বরটা দেখো, মন্ডে 29 এপ্রিল তোমাদের কি পড়বে, যারা উচ্চ মাধ্যমিক তাদের কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, আর হচ্ছে মাস কমিউনিকেশনস অ্যান্ড মিলিটারি স্টাডিজ। আর মাধ্যমিকদের জন্য কি সাইকোলজি আর সংস্কৃত সপ্তাহ। আর হচ্ছে তোমার 30 তারিখে পড়ছে দেখো হোম সায়েন্স। 30 তারিখে কাদের না, উচ্চ মাধ্যমিকদের কি পড়ছে না, হোম সায়েন্স পড়ছে। আর মাধ্যমিকতে দেখো কি পড়ছে, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ। ওকে, এবং 2 মে থাকছে। তারপর হচ্ছে তোমার 3 মে থাকবে, 3 মে তোমাদের বায়োলজি থাকবে, আর মাধ্যমিকদের জন্য থাকবে পেন্টিং থিওরি থাকবে। আর হচ্ছে অবশেষে 9 তারিখে থাকবে ম্যাথামেটিক্স এবং ভারতীয় দর্শন থাকবে, আর হচ্ছে কি মাধ্যমিকদের থাকবে হোম সায়েন্স। এবং অবশেষে লাস্ট এক্সাম ডেট তোমাদের কিন্তু পড়ে যাচ্ছে যে সেটা হচ্ছে 16 মে, অর্থাৎ যাদের সাইকোলজি আছে আর সংস্কৃত আছে তাদেরকে, এবং মাধ্যমিকদের যাদের দেখো যারা বিজনেস স্টাডিজ এবং ভারতীয় দর্শন, এই সমস্ত এক্সামগুলো কিন্তু অলরেডি ডেট এনআইএস কিন্তু ঘোষণা করে দিয়েছে। তাই প্রত্যেকে আমি একটা কথাই বলবো, দেখো তোমাদের অলরেডি এনআইএস যেহেতু ঘোষণা করে দিয়েছে, তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ড পাওয়ার পরপরই আমরা তোমাদের যারা আছো তোমরা অ্যাডমিট ডাউনলোড করে নেবে। অ্যাডমিট ডাউনলোড করার পর তোমরা তোমাদের যে ভেন্যু পড়বে, সেই ভেন্যুতে তোমরা নির্দিষ্ট টাইম, অর্থাৎ দেখো 2:30, এই টাইমটা কত, 2:30 থেকে 5:30, মিনিমাম ফার্স্ট এক্সামে তোমরা 12টার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। ওকে, 12 এর মধ্যে যদি উপস্থিত হও তাহলে তোমরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ তোমার আইডি কার্ড চেক করে তোমাদের এক্সাম হলে প্রবেশ করবে। তাই যারা এই বছর পরীক্ষা দিচ্ছ, এই ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের অসংখ্য উইশেস, যাতে তোমাদের এক্সাম বেস্ট হয়, এবং তার পাশাপাশি তোমরা মাথা ঠান্ডা রেখে তোমরা তোমাদের এক্সাম দেবে। আশা করছি প্রত্যেকে ডেটা শিট বুঝতে পেরেছো। আমি আমার ডেটা শিটের ওয়েবসাইট দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। সো আজকের মতো এখানে, প্রত্যেকে ভালো থাকে, সুস্থ থাকো, এবং আবার যখন অ্যাডমিট আসবে আমরা অবশ্যই তোমাদের আপডেট করে দেবো। এবং যারা আমার চ্যানেলে প্রথম প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। জয় হিন্দ, ধন্যবাদ।